আগামী দিন কি করব সেটা কিন্তু আগের দিনই আমরা সেই জিনিসগুলো ভেবে রাখি, কিন্তু আমরা ভেবে রাখার পরেও কিন্তু আমাদের উপরেও কিন্তু আরও একজন আছে, সেই কিন্তু আমাদের সব কিছু নির্ধারণ করে রাখে কি হবে বা হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিয়ে দিবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে যে কাজটা করতে হয়, এক কাপ চা খেলে একদম মনে হয় সব কিছু সতেজ হয়ে যায়। তারপরে হচ্ছে ডিমটাই আগে খেয়েছি, চাটা পরে খেয়েছি। তো যাই হোক, এই খাওয়ার পরে হচ্ছে সারা দিনের সমস্ত কাজকর্ম একদম একবারে শেষ করে দেব। একটু ডাল সিদ্ধ বসিয়েছি, এটা ভর্তা করব। আর আজকে তোমাদেরকে আরও একটা টেকনিক দেখিয়ে দেব, যেটা আমি করেছি ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় কি যেটা করে আমি সাশ্রয়ী হই, আমি যদি সেটা দেখিয়ে তোমরাও সেটা করতে পারো, আমার কাছে সেটা ভালো মনে হয়। তো বেশ কয়েকদিন হয়েছে শরীরটা খুব একটা বেশি ভালো না, তো ছেলেকে দিয়ে হচ্ছে আমাদের পাশে যে দোকান আছে সেই দোকান থেকে অনেকগুলো পরোটা বানিয়ে এনেছি। আর এই কাগজগুলো আমি আসলে আগে থেকেই রেডি করে রেখেছিলাম, সংরক্ষণ করে রেখেছিলাম। তো আসলে প্যাকেটের পরোটাগুলো কিন্তু এখন অনেক বেশি দাম হয়ে গিয়েছে, আর এই পরোটাগুলো আমার কাছে থেকে 8 টাকা পিস নিয়েছে। এতে করে আমার কাছে মনে হয়েছে দামটা এটা অর্ধাঅর্ধি হয়েছে। তো যাই হোক, এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, আর সকালের জন্য কয়েকটা রেখে দিয়েছি। আর এটা ছিল সয়াবিন, এটা দিয়ে হচ্ছে আজকে সকালে আমরা পরোটা খাবো। আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। ছেলের সাথে সাথে এটার প্রেমে আমিও পড়ে গিয়েছি। তো এটার সাথে একটু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, আর হচ্ছে অল্প কয়েকটা বুটের ডাল দিয়েছি। এতে করে না এটা পরোটা দিয়ে খেতে হেভি টেস্টি হয়েছিল। তো যাই হোক, এই সকালের নাস্তার সাথেই কিন্তু আজকে দুপুরের রান্নাটাও শেষ করব। এখন যেহেতু স্কুল বন্ধ, একবারে সমস্ত রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে বের হয়ে এসে গরমের মধ্যে তেমন একটা কাজ করতে হয় না। আর এটাও একটা ভর্তা করব। এখানে হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচ ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। আর এই গাঠিটা হচ্ছে, আমি গাঠি বলতে হচ্ছে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গাঠি বলি, আর এটাকে বলে হচ্ছে কচুরমুখী। তো এটাকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, একটু সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুব মজার হয় খেতে। তো যাই হোক, ভর্তাটা রেডি করে তারপরে হচ্ছে আমি আরেকটা রান্নায় চলে যাব। ওই যে বললাম না যে একদম সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে বাহিরে চলে যাব। আর এই দিক থেকে হচ্ছে ডাল বসিয়েছি, আর আমার কাছে ভর্তার সাথে যে কোনো শুকনা কাপড়ের সাথে ডালটা এটা রাখতেই হয়, এটা না রাখলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর ডালের মধ্যে হচ্ছে কয়েক পিস আম দিয়ে দিলাম, আর হচ্ছে পটল ভাজি করব। কিন্তু পটলটাকে আমি আজকে একটু অন্যরকম করে কেটেছি, একদম ফুলের মতো করে। এই ভাজাটা না একদম মুচমুচা হয়েছিল, খেতে ভীষণ ভালো লেগেছিল। তো যে কটা পটল কেটেছি সবকটাই আমি একবারে দিয়ে এটার মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। আর আমার কাছে মনে হয় কি যে কোনো ভাজাভাজির সাথে একটু পেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগে, আমিও দিয়েছিলাম। আর এই মাছগুলো হচ্ছে, আমি যদিও গোলসা মাছ নামে চিনি, কে কী নামে চিনো অবশ্যই কমেন্টসে জানাবা। এটা দিয়ে হচ্ছে একটু মূলা দিয়ে রান্না করব। তো মাছটা উল্টাতে যে আমার কাছে অনেক কিছু মনে হয়ে গিয়েছিল, আর শেষ পর্যন্ত মাছটাকে আমি একবারে এক খুন্তিতে উল্টে দিলাম। আমার মতো করতে যাবা না, কারণ হচ্ছে আমি অনেকটা বলা চলে এখন পাকা রাঁধুনি হয়ে গিয়েছি, কারণ আমার রান্নার বয়স কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে। তো মাছগুলোকে একটু ভেজে উঠিয়ে রেখে তারপরে এই তেলের মধ্যে হচ্ছে আবার মশলা টশলা সব কিছু কষিয়ে নেব। আজকে সম্পূর্ণ রান্না তোমাদের দেখানো সম্ভব না, কারণ হচ্ছে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে মশলাপাতি দিয়ে হচ্ছে মূলাটা আমি কষিয়ে নিয়েছি। আর আমার কাছে যে কোনো ছোটো মাছ দিয়ে মূলাটা বেশ ভালো লাগে। তো এখন যেহেতু ছোট মাছ পাওয়া যায় না, কিছু করার নেই। তো মাছটা উপর থেকে দিয়ে এখন জাস্ট ঝোলের পানি দিয়ে দেব। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করবা। অনেক ধৈর্য সহকারে অনেক কিছু কাঠখড়া পেরিয়ে এখানে কাজ করে যাচ্ছি, একটু ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।